হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমরা হচ্ছে রাজভবনের তোমার ডান দিকে হোটেল ডলফিনে ছিলাম, আর ঠিক রাজভবনের হচ্ছে বাঁদিক থেকে, মানে দার্জিলিংয়ে আর কি, রাজভবনের বাঁদিক থেকে এই রাস্তাটা চলে গেছে। দেখো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, বৃষ্টি হয়ে গেছে বলে দেখো জল রয়েছে। তো এই রাস্তাটা দিয়ে আর কি তোমার হচ্ছে পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কে যাওয়া যায়, যেটা আমরা দার্জিলিংয়ের চিড়িয়াখানা বলি। তো এই দিনের গন্তব্য ছিল আমাদের হচ্ছে দার্জিলিংয়ের চিড়িয়াখানা। তো এটা হচ্ছে তোমার ওই 7 পয়েন্টের মধ্যেই পড়ে দার্জিলিংয়ের চিড়িয়াখানা। তো আমরা কিন্তু হেঁটে গিয়েছিলাম, যদি এই 7 পয়েন্টের মধ্যে হচ্ছে অনেকে ঘুরে নেয় গাড়ি করেই, হচ্ছে একদম তোমার আর কি ওই জুয়ের সামনে নামায়। কিন্তু আমরা যেহেতু আগে ঘুরিয়ে নিয়েছি, তো আমরা যখন 7 পয়েন্ট হচ্ছে গিয়েছিলাম, তো তখন আর এই জুটায় যাইনি। জুটা বাদ দিয়ে অন্য যে পয়েন্টগুলো ছিল সেগুলো দেখেছি। তো আমরা জুটা আর কি হেঁটেই দেখে নিয়েছিলাম। তো প্রথমে আমাদের আর কি ওই 7 পয়েন্টগুলোই যাওয়ার আর কি প্রোগ্রাম ছিল না, তো সেই জন্যেই হেঁটে আর কি জুটা ফার্স্টে দেখে নিয়েছিলাম। তো এই দেখো জুতে যাচ্ছি, তো হেঁটে হেঁটেই গিয়েছিলাম। তো বেশিরভাগ যদি কেউ মনে করো যে তোমরা 7 পয়েন্ট ঘুরবে, তো 7 পয়েন্টের প্যাকেজের মধ্যেই এই জুটা দেখানো থাকে। তবে জুটা দেখতে অনেকটা টাইম লাগে, কারণ জু দেখায়, তার মধ্যেই ওই জুয়ের সাথেই তোমার হচ্ছে সোজা বেরিয়ে গেলে আর কি তোমার হিমালয়ান মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউটও আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন চলো দেখি জুতে দার্জিলিংয়ের আর কি জু যেটাকে বলি, তো কি আছে। এই দেখো আমরা পৌঁছে গেছি দার্জিলিং জুয়ের আর কি সামনে। এই হচ্ছে গেট, এখানেই লেখা আছে দেখবে পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক। তো এই দিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তো ফগি ওয়েদার ছিল, সেই জন্য খুব একটা দূরের জিনিস ভালো বোঝা যাচ্ছে না। আস্তে আস্তে পরে আর কি তোমার হচ্ছে কি বলবো, পরিবেশটা আর কি ক্লিয়ার হয়েছিল, আকাশটা। তো এই দেখো চারদিকে হচ্ছে লোকজন, দেখো বৃষ্টিও পড়ছিল বলে মানুষজন ছাতাও নিয়ে বেরিয়েছে। দেখো ছাতা মাথায় দিয়ে রয়েছে। এই দেখো এখানে লেখা রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। মানে একই সাথে দুটো আছে। প্রথমে এখানে টিকিট কাটতে হবে, পার হেড টিকিট যতদূর আমার মনে আছে 110 টাকা করে নিয়েছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, দীপসারটা নেয়নি, 4 জনের 440 টাকা নিয়েছিল, আর ক্যামেরার জন্য 20 টাকা নিয়েছিল। তো টোটাল 460 টাকা নিয়েছিল। এখানে তোমার রুট ম্যাপ দেওয়া আছে, কিভাবে কোথায় কি যাবে। অনেক বড় জায়গাটা জুড়ে জুটা। এখানে শুরুতেই সব তোমার আর কি দোকানপাট রয়েছে, কিছু জিনিসপত্র কেনার, আর কিছু ওই তোমার ড্রেস যে পরে না, মানে পাহাড়ি মেয়েরা চা তোলার যে ড্রেসগুলো, পাহাড়ি মেয়েদের যে ড্রেসগুলো, সেই আর কিছু দোকান আছে। দীপসা কিন্তু এখান থেকে ওই ড্রেস পরেনি, দীপসা পরেছিল তোমার হচ্ছে ওই যে মাউন্টেন ইনস্টিটিউটে গিয়েছিল ওইখান থেকে আর কি। দীপসাও পরেছিল পাহাড়ি মেয়ের ড্রেস, ওখান থেকে পরেছিল। তো দেখো ফগি ওয়েদার বলে তোমাদের সাথে অতটা ভালোভাবে শেয়ার করতে পারছি না। এটা ছিল রেড পান্ডা, এই যে লাল রঙের গাছের ফাঁকে কতটা বুঝতে পারছো জানি না, এটা ফার্স্টেই রেড পান্ডা ছিল। তারপরে দেখো ফেদারল্যান্ড, মানে পাখিদের আর কি রাজ্য। তো বিভিন্ন রকম পাখি আছে, দেখো এক একটা ঘরের মধ্যে এক এক রকমের পাখি রয়েছে। এই দেখো বিভিন্ন পাখিদের নাম রয়েছে। সত্যি কথা বলতে কি আমি অত পাখিদের নাম জানি না, দেখতে ভালো লেগেছে খুব পাখিগুলোকে, বিভিন্ন কালারিং বার্ডস রয়েছে, তো দেখেছি। অত নাম জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারবো না, দুঃখিত। তো দেখো বিভিন্ন রকমের পাখি রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর হচ্ছে রং বেরঙের পাখি। দার্জিলিং গেলে কি তোমাদের ঘোরার জায়গা আমি আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো। এটা তার মধ্যে একটা জায়গা, জুওলজিক্যাল পার্ক, যেটা আমরা দার্জিলিংয়ের চিড়িয়াখানা বলি। তো এখানে কিন্তু অনেকটাই টাইম লাগে, কারণ অনেকটা বড় জায়গা জুড়ে হচ্ছে রয়েছে। আমাদের যেমন মানে আলিপুর চিড়িয়াখানা যেরকম বড়, তার থেকেও বড়। মোটামুটি প্রায় একই টাইম লাগবে তোমাদের ঘুরে দেখতে গেলে। দেখো এই মানে হাঁড়িটার কলসিটার মধ্যে হচ্ছে পাখিগুলো রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো এখানে পাখিদের জগৎ যখন ফেদারল্যান্ড লেখাই রয়েছে, মানে বুঝলে বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে। তো
দেখো কি সুন্দর পাখিগুলো সবাই একসাথে রয়েছে। দীপশাকে দেখো, সেদিন কিন্তু ভালোই ঠান্ডা ছিল, যেহেতু হচ্ছে মানে কুয়াশাময় আবহাওয়া আর কি, সেই জন্য ঠান্ডাটা ভালোই ছিল। আর এটা যেহেতু একটু মানে চড়াইয়ের দিকে আর কি, মানে উপরের দিকে তোমার আর কি, সেই জন্য এখানে একটু ঠান্ডাটা আর একটু বেশি। তবে ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছিলাম, মানে খুব জোরেও বৃষ্টি নয়, হালকা বৃষ্টি, বেশ ভালোই লাগছিল, ভালো লেগেছে আর কি। এইগুলো সেই সার্কাসে যেই টিয়া পাখিগুলো আসে না, বড় বড়, সেই টিয়া পাখিগুলো। এরপর দেখো, এটা হচ্ছে তোমার আর কি বাঘের মতো দেখতে বিড়াল আর কি। আমরা মানে বিড়ালকে বাঘের মাসি বলি, তো সত্যি এইগুলো হচ্ছে বাঘের মাসির ন্যায় দেখতেই পুরো বিড়াল আর কি, বুনো বিড়াল এগুলোকে বলে। পুরো একদম মানে বাঘের ছোট সাইজ হলে যেরকম হয় সেরকম দেখতে। তো যেহেতু কুয়াশার মানে আবহাওয়া, সেই জন্য খুব বেশি দূরের জিনিস দেখা যাচ্ছে না। দেখো এই যে দেখো, পুরো একদম হচ্ছে বাঘের আর কি ছোটো ভার্সন। এটা বিড়াল, এটাকেই বুনো বিড়াল বলে। দেখো উপরে উঠে যাচ্ছে, এই দেখো উপরে উঠে গেল। তো আমাকে আর তোমাদের দাদাভাইকে দেখে নাও, এটা ওই দিনের ড্রেস ছিল। তো যেহেতু ঠান্ডা ছিল, পুরো প্রোটেকশান নিয়েই আর কি বেরিয়েছিলাম। তো ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তবে আমরা যেহেতু একদিন পুরোটাই সকালে তোমার এই জুওলজিক্যাল পার্কে হচ্ছে কাটিয়েছি, তাই ভালোভাবেই সব কিছু দেখতে পেয়েছিলাম। দেখো লেখা রয়েছে হ্যাপি মুমেন্টস দার্জিলিং জু, খুব সুন্দর করে সাজানো আছে। আর এখানে তোমার বেশ বসার জায়গা ভালোই আছে, থেকে মানে বসার জায়গা অনেকগুলোই আছে। তবে যেহেতু হচ্ছে তোমার মানে বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা, শেডের নিচে সবাই বসার চেষ্টা করছে, সব মানে বসার জায়গাগুলোই কিন্তু শেড নেই। এখানে দেখো কৃত্রিমভাবে তোমার হচ্ছে ঝর্ণা তৈরি করেছে আর কি, জলধারা আর কি। তো এই দেখো এই কৃত্রিম ঝর্ণা, এর সামনে সবাই ছবি তুলছে, তো আমরাও একটু ছবি তুলে নিলাম। ছবি ভিডিও সবই করেছি দীপশা আর আমি। এই দেখো এই হচ্ছে চিতাবাঘটা কিন্তু খুব সুন্দর পোজ দিচ্ছিল, জানো তো। মানে ওকে আর কি ছবি তোলার জন্যই ও একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে। দেখো খেয়াল করো ভালো করে, ও কিন্তু খুব ভালো পোজ দিচ্ছিল। এই দেখো আরেকজন চিতাবাঘবাবু বসে আছেন ওইখানে, একজন শুধু এদিক থেকে ওদিক ঘুরছে, আর একটা হচ্ছে ওইদিকে বসেছিল, দুজনে আলাদা আলাদাই ছিল। অনেকগুলো না আবহাওয়ার জন্য ভাবছি কি আছে এখানে, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। তারপরে অনেকক্ষণ ধরে দেখার পর দেখতে পাচ্ছি যে ওইখানে কিছু একটা আছে। সাপবাবাজিদের তো দেখাই যায়নি, ঠান্ডায় সব হচ্ছে একদম ঘরের মধ্যে ছিল, কেউ বেরোয়নি। তো দেখো বৃষ্টি হয়েছিল বলে পুরো চারপাশটা দেখো ভিজে রয়েছে। তো এখানে এরকম সুন্দর বেশ বসার জায়গা আছে, ফ্লাওয়ার করা, পাতা করা। তো সেখানে কিছু ছবি তুলে নিলাম। দীপশা দেখো মুগলির স্ট্যাচু ছিল, সেখানে মুখ দিয়ে ছবি তুলে দিয়েছে। আর এটা হচ্ছে একটা মিউজিয়াম পার্কে, মানে জুওলজিক্যাল পার্কের মধ্যেই একটা মিউজিয়াম আছে। এখানে না সব মানে জীবজন্তু পাখিদের চামড়াগুলোকে সংরক্ষণ করা হয়েছে। তো এইখানে আর কি ছবি তুলতে দেয় না, ভিতরে রেস্ট্রিকশান আছে। তো সেই জন্য ভালো করে তোমার ভিতরকার ছবি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। প্রথম দিকে জানতাম না। দেখো লেখা রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, খুব সুন্দর ভিতরটা। দার্জিলিং যদি যাও আর জুওলজিক্যাল পার্কে যাও, কিন্তু এই মিউজিয়ামটা প্রত্যেকে দেখবে।
এখানে লেখা আছে ছবি তোলা মানে বারণ, নিষেধ। প্রথম দিকটা তো জানতাম না, প্রথম দিকটা ক্যামেরা নিয়ে ঢুকে গেছি। ভিডিও যখন করি জানো, বুঝতেই পারছো যে সব জায়গায় ভিডিও করার জন্য আর কি মন ছটফট করে। এইগুলো দেখো, এইগুলো সব হচ্ছে তোমার ছোট ছোট যে বডিগুলো হয় সেইগুলো হচ্ছে প্রজাপতি, বিভিন্ন ধরনের প্রজাপতি, বিভিন্ন ধরনের পতঙ্গ, এখানে বিভিন্ন পাখিদের, এগুলো রিয়েল আর কি চামড়া তোমার। এই দেখো, এগুলো সব হচ্ছে কি বলবো, এগুলো মানে স্ট্যাচু করে রেখেছে। এগুলো মাটির না, কিন্তু এগুলো পুরো রিয়েল চামড়া, যেই পাখিগুলো হয় তাদের বডিগুলোকে পুরো রেখেছে। প্রথম দিকটা জানতাম না বলে ভিডিও করতে পেরেছি, তারপরে এসে বারণ করাতে আর ভিডিও করিনি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এইভাবে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।